রাসূলুল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমার সহযোদ্ধা পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, সেনানী কর্মী ভাইরা, আমার দলীয় নেতৃবৃন্দ, নবী প্রেমিক, দেশ প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা যাবে না আরেকটা হাজির হিসেবে আমরা ইনশাল্লাহ আসরের নামাজ পড়ে এই অনুষ্ঠান আসরের আগে শেষ করব, পরে আমরা এই জানাজা পরে ধর্মঘট রওনা দেব ইনশাল্লাহ। এখানে আমি স্পষ্ট বলি, আমরা মোল্লা মানুষ, সিন্নি খাই, ওয়াজ করি, সময় মতো গান গাই। আমরা কেন এখানে আসলাম? আমরা রে মুরিদরা এত আদর করে যে অনেক নবীর দুশ্মনের গায়ে আর চুলকানি দেওয়া লাগে না, এমনি চুলকানি এখন ওই চুলকানি যে আপনারা উঠাইছেন তাদেরকে, এরা কিন্তু ঘরে দুইটা জবাই করা শুরু করছে। এরা কিন্তু যে আল্লাহর মাজার শরীফে ঘুমাই দিছে, ওনাদেরকে পর্যন্ত মাজার ভেঙে লাশ জ্বালিয়ে দেওয়ার কাজও করতেছে মানুষ। আমার মনে হয় না আপনারা এরকম মানুষকে দেখছেন। একটা মানুষ মরে যাওয়ার পরে তার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়ার দুর্বিষহ ঘটনা কোন মানুষ করতে পারে, কিন্তু এরপরেও কি আপনারা চুপ থাকবেন? এই বাতিলরা, এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীর সাহসটা পেয়েছে কোথায়? এরা মনে করছে পীর সাহেবরা মনে হয় মুরিদের পা টিপার কারণে দুর্বল হইয়া লুলা লেংরা হয়ে গেছে। কিন্তু আমরা এত পা টিপা ফিলাম না, আমরা পাও টিপতে জানি, ঘাড়ও টিপতে জানি, কারণ আমরা মাওলা আলীর দল। আমরা সইতেও জানি, ধরতেও জানি। মাওলা আলীর চাইতে বড় পীরও নাই, সব বড় বীরও নাই। আমরা তার উত্তরসূরি। এখন সময় হয়েছে, আজকে বাংলাদেশ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। এই দেশে মাজারে হামলা হচ্ছে, কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সুন্নি আলেম ওলামাদের উপর হামলা হচ্ছে, জবাই করার মতো ঘটনা ঘটছে। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা যে আমি ক্ষমতায় গেলে সুন্নি পীরদেরকে জবাই করে ফেলব। এইসব ঘোষণা আসতেছে। সব কিছু মিলিয়ে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। মব নামের একটা অযাচিত সন্ত্রাস সৃষ্টি করে, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, হিন্দু ভাইদের সন্তানদেরকে লটকিয়ে আগুনে জ্বালিয়ে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে।